পরবর্তী প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা আদমকে তার আকৃতি সৃষ্টি করেছেন, বাক্যটার ব্যাখ্যা কি? আল্লাহ তাআলা আদমকে তার আকৃতি সৃষ্টি করেছেন, এই তার বলতে কাকে বোঝানো হয়েছে এ নিয়ে আলেমদের মধ্যে দুটি মত আছে। একদল বলেন যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার সুনির্দিষ্ট যে আকার আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, সে আকারে সৃষ্টি করেছেন, আগে থেকে যে এই আকারে আমি আদম বানাবো সেটা অনুসারে তিনি সৃষ্টি করেছেন। এইটা বললে কারো কোনো মাথা ব্যথা থাকে না, কিন্তু সমস্যা হচ্ছে এটা বললে মাথা ব্যথা থাকে আমাদের। কারণ হচ্ছে অন্য একটা সহিহ হাদিসে আসছে, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন রহমানের, অর্থাৎ তার নিজস্ব আকৃতি সৃষ্টি করেছেন, এটা বলেছেন। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং আমরা মনে করি আল্লাহ তাআলা অবশ্যই আদমকে তার সূরতে সৃষ্টি করেছেন। আর সূরত আকৃতি বলতে পুরোপুরি বোঝায়, এই জন্য আমরা অনুবাদটা করি না আকৃতিটা। মূলত আল্লাহ তাআলা আদমকে আর রহমানের নিজের সূরতে সৃষ্টি করেছেন। সূরতের একটা দিককে সূরত বললেই হয়, পুরো সমান সব রকম আসতে হয় না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে যারা যাবে তারা চাঁদের সূরতে যাবে, চাঁদের সূরতে যাবে। আচ্ছা, জান্নাতে যারা তারা কি হবে? আমরা সবাই জানি জান্নাতে যাবে তারা হবে ৬০ হাত লম্বা, ৭ গজ পুরু, এক একজন বড় বড় বিরাট বিরাট বিশাল দেহী মানুষ যাবে জান্নাতে। এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে ৬০ হাতের কথা। আর কোনো কোনো আসারে আসছে ৭ হাত মোটা হওয়ার কথাটা, যে এরা এরকম স্বাস্থ্যবান হবে, সেরকম যাবে। তো এরা চাঁদের সূরত কী হিসাবে? সৌন্দর্যের দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে। ঠিক আল্লাহ তাআলা তার সূরতে সৃষ্টি করেছেন, অর্থ হচ্ছে আল্লাহ তাআলার চেহারা আছে, তার তিনি শোনেন, তিনি দেখেন, তার হাত আছে, তার আঙ্গুল আছে, তার এই হাতের কবজি আছে, কাফ আছে যেটাকে বলা হয়, হ্যাঁ একটু আছে, হাদিসে আসছে, আমাদেরটা না মতো না, আমি দেখাচ্ছি শুধু বোঝানোর জন্য, এটা আল্লাহ মাফ করুক। তো হাতের কবজি আছে এবং তার পা আছে, পায়ের গোছা আছে, হাদিসে আছে। অর্থাৎ আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন এইগুলি দিয়ে, অর্থাৎ কোনো একটা দিকগুলো মিল ঘটে আদম সন্তানকে এগুলো দিয়েছেন, যেগুলো অর্থগত মিল, শব্দগত মিল আছে, অর্থের দিক থেকে এক না, শব্দের মিল আছে, সেই হিসেবে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। এটাই হচ্ছে এটা আদমকে আল্লাহর সূরতে, রহমানের সূরতে সৃষ্টি করার অর্থ। এটাকে আমরা অর্থ করব। আকার আকৃতি দুইটাই না বলি, কারণ আকার আকৃতি বলতে একে হুবহু কোনো কিছুকে দেয়াকে আকার আকৃতি বলা হয়। এটা হাদিস বাধ্য নয়, কারণ সূরত বলতে যেমন আমরা দেখিয়েছি যে যারা জান্নাতে যাবে তারা চাঁদের সূরতে, হাদিস আসছে যে একেবারে পূর্ণ 14 তারিখের অর্থাৎ পূর্ণিমার চাঁদের সূরতে যাবে। দ্বিতীয় যারা যাবে তারা একটা উজ্জ্বল আলোক সূরতে যাবে। এই সূরত অর্থ কি? সৌন্দর্যের দিক থেকে। তো কোনো একটা দিক মিললে সেটাকে সূরত বলা যায়। কিন্তু আকৃতি বললে, আকার আকৃতি বললে পুরো একটা সম্পূর্ণ অবয়বটাকে বলা হয় আকার আকৃতি, সেটাকে বলা হয়নি। এই জন্য সূরত বলবেন, যেটা হাদিসে আসছে খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, অন্য হাদিসে আসছে খালাকাল্লাহু আদম আলা সূরাতির রহমান, সরাসরি হাদিসে আসছে। সুতরাং বোঝা গেল যে এর ব্যাখ্যা এটা, যেটা আমরা বলেছি। এখানে কখনো এটা বোঝার কোনো কারণ নেই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরোপুরি নাউজুবিল্লাহ আল্লাহ তাআলার পুরো আকার আকৃতি নিয়ে আসছেন, এটা কিন্তু বলা হয় নাই। আকার আকৃতি বোঝানো হয় নাই, শাকল বলা হয় না, পুরো শাকল যেটাকে বলা হয় পুরোপুরি সেটা বলা হয় নাই, বলা হয় সূরা। আর সূরা হচ্ছে একটা দিক, যে দিকটা যে কোনো একটা দিককে মিলিয়ে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন, রহমানের সাথে মিলিয়ে তার যে সমস্ত গুণ, সত্তাগত গুণ আছে, এগুলির কিছু কিছু মিল দিয়ে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। এটা আমরা দেখি আলহামদুলিল্লাহ। যে আপনি এই জন্য দেখেন যে অনেক আছে, প্রাণী আছে যেগুলো আপনি চেহারা পাবেন না, যেগুলো আপনি আঙ্গুল পাবেন না, যেগুলো আপনি, কিন্তু আদমের আল্লাহ তাআলা এগুলি দিয়েছেন কেন? তার সাথে রব্বুল আলামিন তার সাথে কোনো একটা দিক মিল করে তিনি সূরতে, তার সূরতে তিনি আদমকে সৃষ্টি করেছেন। বনি আদমকে এই জন্য বলেছেন তোমরা চেহারায় মেরো না, কেন তোমরা চেহারায় মেরো না, হাদিস স্পষ্ট আছে চেহারায় মেরো না। কেন? কারণ আল্লাহ তাআলা আদমকে রহমানের সূরতে সৃষ্টি করেছেন, আর চেহারা রহমানের রয়েছে, এই জন্য চেহারায় মারতে নিষেধ করা হয়েছে। কিন্তু তাই বলে চেহারা রহমানের নাম মিললেও আল্লাহর চেহারা এবং বন্দার চেহারা কখনো একরকম হতে পারে না। এবং কখনো যদি বলে থাকে সে মুশাব্বিহ, সে মুজাসসিমা বা তাদের অন্তর্ভুক্ত, একরকম কখনো নয়। নামে মিলছে কিন্তু তার সব একরকম নয়, একই রকম হওয়া জরুরি নয়। ঠিক আদম যেমনিভাবে এক জান্নাতে যারা যাবে সৌন্দর্যের দিক থেকে তারা চাঁদের মতো হবে, কিন্তু তারা চাঁদের মতো গোল গাল একটা জিনিস হবে না, চাঁদের মতো তারকার মতো এরকম কিছু গোলের কিছু হবে না। কিন্তু বলা হচ্ছে সৌন্দর্যের দিক থেকে তাদের উজ্জ্বল আভা এরকম হবে যে চাঁদের মতো। প্রথম যারা 14 তারিখে চাঁদের মতো যারা প্রথম ঢুকবে জান্নাতে, যারা তারপরে ঢুকবে তারা হবে এক উজ্জ্বল উজ্জ্বল তারকার মতো। সেটা হাদিসে প্রমাণিত হয়েছে, সেটা আমরা বিশ্বাস করবো। আশা করি বিষয়টা আপনার ব্যাখ্যা বুঝে আসছে।